ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে শুরু করে পারমাণবিক শক্তিচালিত বিমান বাহিনীর রণতরী পর্যন্ত ওয়াশিংটন তার সামরিক সক্ষমতা জোরদার করছে, যা আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত সপ্তাহে পেন্টাগন ভূমধ্যসাগরে দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজকে ইসরায়েলের কাছাকাছি যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে ইউএসএস সুলিভান্স ডেস্ট্রয়ার পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যদিও একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন আর্লিবার্গ ডেস্ট্রয়ার এলাকা ত্যাগ করেছে। এই ডেস্ট্রয়ারগুলো বর্তমানে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে সহায়তা করছে। একই সাথে যুক্তরাষ্ট্র তার বিমান শক্তিও বাড়াচ্ছে। সম্প্রতি ইতালির একটি ঘাঁটি থেকে 12টি F-16 যুদ্ধবিমান সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক স্থাপনাগুলোতে F-35 এবং F-22 র্যাপচারের মতো অত্যাধুনিক যুদ্ধবিমানও মোতায়েন করছে ওয়াশিংটন। ইউরোপের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো যেমন ইংল্যান্ড, স্পেন, জার্মানি এবং গ্রিস থেকেও 21টি জ্বালানি ভর্তি বিমান এবং যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। যদিও এই পদক্ষেপগুলো সরাসরি সংঘাতের সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে একজন বিশেষজ্ঞর মতে ট্যাঙ্কার বিমানে এই উজ্জয়ন অত্যন্ত অস্বাভাবিক। পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীগুলোর আনাগোনাও চোখে পড়ার মতো। ইউএসএস কার্ল ভিনসন বর্তমানে আরব সাগরে অবস্থান করছে, যার স্ট্রাইক গ্রুপে 4টি যুদ্ধজাহাজ রয়েছে। অন্যদিকে ইউএসএস নিমিটস ইন্দো প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। মেরিন ট্রাফিক প্ল্যাটফর্ম জানিয়েছে মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর যাওয়ার পথে মালাক্কা প্রণালীতে এর সর্বশেষ অবস্থান ছিল। এছাড়াও আরেকটি পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডো একই সপ্তাহের মধ্যে ইউরোপীয় অভিযানের দিকে যাত্রা করছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।